বাচ্চাদের শারীরিকভাবে বড় হওয়ার সাথে সাথে তার যখন বয়স বাড়ে তার আরেকটা বিষয় হলো অত্যন্ত জরুরি তার লেখাপড়া শেখা। এবং সেই লেখাপড়া শেখার জন্যে যে তাকে স্কুলে যেতে হয়, তাকে বাড়িতে পড়তে হয়, নিজে নিজে পড়তে হয়, বাবা মারা হেল্প করেন, কখনো কখনো তাকে অতিরিক্ত শিক্ষক রেখে তাকে পড়ানো হয়। অর্থাৎ সামগ্রিকভাবে এই বাচ্চাটার উপরে পড়াশুনো যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা তাকে নির্দিষ্ট সময়ে এবং নিয়মিতভাবে করতে হবে, এই জিনিসটার ভিতরে নিয়ে যাওয়া হয়। তো কখনো কখনো বিষয়টা এমন হয় যে তার বাচ্চার সারাদিনে এই পড়াশুনো ছাড়া তার দৈনন্দিন জীবনে আর কোনো অবকাশ, আর কোনো খেলাধুলা, আর কোনোভাবে তার জীবনটাকে উপভোগ করার সুযোগ আর থাকে না। অনেক সময় আমরা দেখেছি যে বাবা মারা মাত্রা অতিরিক্ত চাপাচাপি করছেন পড়াশোনার জন্য। ইভেন এই বাচ্চাটার মানসিকভাবে সে কতটুকু সামর্থ্যবান, কতটুকু তার বুদ্ধিমত্তা, তার আইকিউ কতটুকু, এইটুকুও কিন্তু অনেক সময় গ্রাহ্য করেন না। তারপরে আরও একটা জিনিস যেটা হয় যে মা বাবার হয়তো পছন্দ যে তার ছেলে ডাক্তার হবে, কিন্তু ছেলের পছন্দ সে অন্য কিছু পেশায় যাবে। এই চাপাচাপিটাও কিন্তু অনেক সময় বাচ্চার উপর করা হয়। তো এইগুলো করলে পরে যে বাচ্চার যেটা স্বাধীনভাবে তার যেটা নিজস্ব চয়েস, তার একটা পছন্দ আছে, সে জিনিসটাকে আমরা অনেক সময় ইগনোর করি। তো তার ফলশ্রুতিতে অনেক বাচ্চা পড়াশোনার পরে তার যে ইন্টারেস্ট, তার যে এটা হারিয়ে ফেলে, অনেক সময় পড়তে চায় না, অনেক সময় রেজাল্ট খারাপ করে, ইভেন অনেক সময় সে পড়াশোনা ছেড়েই দেয়, এটাও হতে পারে। তো সেই জন্যে আমাদের দায়িত্ব হলো বাবা মা হিসেবে যে পড়াশুনোর প্রতি আগ্রহ সৃষ্টি করা। পড়াশুনো করলে আমরা কি পাবো, মনটা বড় হবে, আমরা বেসলাইনটা যদি আমরা শিখতে পারি তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথটা, সেই পথটা তাকে দেখিয়ে দেওয়া। কিন্তু সে কতটুকু পড়বে, কতটুকু না পড়বে, সেটার গাইডলাইন আমি দিতে পারি, কিন্তু সেখানে কিন্তু চাপাচাপি করাটা ঠিক হবে না। বইয়ের ভিতরে যে কত জ্ঞান আছে, তো সুতরাং সেটার সন্ধান দেওয়ার জন্য ছেলে মেয়েদের সাথে আমাদেরও একটু পড়াশুনো করার দরকার, গল্প করা দরকার, বইয়ের মধ্যে কী আছে। অনেক সময় আমরা দেখি শুধু পাঠ্য বইয়ের বাইরে কোনো বিষয় যদি আমরা যে বয়সের একটা শিশুর পারা উচিত, তাকে জিজ্ঞেস করলে কিন্তু সে পারে না। অর্থাৎ সে কোথায় থাকে, তার বাবার নাম কি, তার চাচার নাম কি, তার স্কুলের নাম কি, এটাও সে পারে না, কিন্তু সে স্কুলে যাওয়া আসা করে। তো সামগ্রিকভাবে একটা বাচ্চাকে আলোকিত করার জন্যে শুধু পুঁথি না, বইয়ের মধ্যে যা আছে সেটুকু না, বইয়ের আশেপাশের যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক ভাবে বেঁচে থাকার জন্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সে সম্পর্কেও কিন্তু একটা ধারণা দেওয়া দরকার। তো এই ধারণার পাশাপাশি মোদ্দা কথা হলো, আমি আমার সন্তানকে লেখাপড়ার প্রতি তাকে আকর্ষণীয় করার জন্য, লেখাপড়ার বিষয়টি আকর্ষণীয় করার জন্য আমার যা যা করা উচিত, সেই জিনিসগুলো আমি মাথায় নিয়ে আমি চিন্তাভাবনা করে আমার সন্তানের প্রতি সেই জিনিসটা অ্যাপ্লাই করা। এবং এই জিনিসটাই যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের শিশুদের ভিতরে মেধার বিকাশ, তাদের যে জিনিসের জানার আগ্রহ, সেই আগ্রহগুলো তৈরি হবে এবং একটা ছেলে মেয়ে সে আকর্ষণীয়ভাবে সে তার জীবনকে গড়ে নিতে পারবে।